ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ক্যাকটাস গাছ সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব যে এই ক্যাকটাস গাছের আমরা কিভাবে যত্ন করব, কিভাবে এই গাছকে ভালো রাখবো, কোথায় রাখবো, কি খাবার দেবো, সব কিছুই আজকের ভিডিওতে বলবো। তো সবার আগে প্রথমেই বলি যদি গাছকে এরকম সুন্দর সোজা করে রাখতে চান তাহলে এরকম ভাবে রাখবেন। দেখা যাচ্ছে যেই দিকে সূর্যের আলোটা আসে সেই দিকে কিন্তু গাছ ঝুঁকে যায়, সেই কারণে গাছ বেঁকা হয়ে যায়। তো আমরা কি করব, এক সপ্তাহ পর পর কিংবা 10 দিন পর পর এইভাবে ঘুরিয়ে দেবো। দেখুন, যদি এইদিকে সূর্যের আলোটা আসে তাহলে এই দিকেই গাছটা ঝুঁকে পড়বে, তখন কি করব, আমরা এইভাবে ঘুরিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু গাছ সোজা থাকে। তো এটা দেখুন এইদিকে একটু বেঁকা রয়েছে, তো আমি যদি যেদিকে সূর্যের আলোটা আসবে সেই দিকে যদি আমি এইভাবে দিই তাহলে গাছটা সোজা হয়ে যাবে 2-3 দিনের ভেতরেই। আর যদি খুব বেশি বেঁকিয়ে যায় তাহলে 10 দিন 15 দিন এইভাবে রাখবেন, দেখবেন আস্তে আস্তে গাছ সোজা হয়ে যাচ্ছে। তো শুধু এই গাছ বলে বলছি না, যে কোনো গাছকেই কিন্তু এইভাবে সোজা করা যায়। আর এই গাছের যত্ন বলতে, এই গাছ যখন বসাবেন তখন এই মাটিটা যে তৈরি করবেন ওইটা কিন্তু একটুখানি মাথায় রাখবেন যে এই গাছে খুব বেশি একটা জল পছন্দ করে না, সেই কারণে কিন্তু বালি মিশাবেন। যদি দেখেন যে মাটিতে বালির ভাগ আগে থেকেই আছে তাহলে আপনারা 2 ভাগ মাটি 1 ভাগ বালি মেশাবেন। আর যদি মাটি এঁটেল মাটি হয় তাহলে 1 ভাগ মাটির সাথে 1 ভাগ বালি আর অর্ধেক ভাগ জৈব সার মিশিয়ে কিন্তু এই গাছ বসাবেন। তাহলে দেখবেন এই গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে। আর রোদ্দুরের কথা বলবো, এই গাছ কিন্তু খুব বেশি একটা রোদ্দুর পছন্দ করে না। সারাদিন যদি রোদ্দুরে এই গাছকে রেখে দেওয়া হয় তাহলে আমি দেখেছি এই গাছটা একটু হলুদ হলুদ হয়ে যায়। তাই এরকম জায়গায় রাখবেন যেখানে সকালের কিংবা বিকালের 3 থেকে 4 ঘন্টা মতো রোদ্দুর আসে, তাহলেই হবে। তো এই হচ্ছে রোদ্দুরের কথা। আর জল দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখনই এই গাছে জল দেবেন। আর খাবার দেবেন বছরে 1 বার কিংবা 2 বার। এবার 1 বার কিংবা 2 বার বলছি এই কারণে, এই গাছের খাবার কিন্তু খুব কম লাগে। দেখুন, আমি যে এই গাছ বসিয়েছি, এই গাছটা আমার 1 বছর প্রায় বয়স হয়ে গেছে। তো এই গাছ বসানোর পরে যে আমি যেভাবে মাটিটা তৈরি করেছি তাতে যে অর্ধেক ভাগ জৈব সার দিয়েছি, তো সেই সারেই কিন্তু গাছ বেশ বড় হয়েছে। তারপরে আমি 1 বছর পরে এই গাছে আমি কিছুটা গোবরের সার ভিজিয়ে সেই জলটা দিয়েছি। আবার আপনারা চাইলে সর্ষের খোলের জলও দিতে পারেন, কিংবা যদি মনে করেন যে গাছকে একটু বেশি বড় করতে চান তাহলে বছরে 2 বার 3 বারও দিতে পারেন। তবে এর বেশি আর দেবেন না, বেশি সার দিলে কিন্তু এই গাছ পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। খুব বেশি কিন্তু এই গাছে খাবার লাগে না। এবার আমি তরল সার দিয়ে থাকি, আপনারা চাইলে মাটি খুঁচে গুঁড়ো সারও দিতে পারেন। জৈব যে সার হয়, গোবরের সার আপনারা দিতে পারেন, কলার খোসার গুঁড়ো দিতে পারেন, কিংবা কলার খোসা ভিজিয়েও সেই জলটা দিতে পারেন। তো যেইভাবেই হোক আপনাদের সার প্রয়োগ করা নিয়ে কথা। তবে আমি বেশিরভাগই তরল সার দিই, কারণ মাটি খুঁচিয়ে দিলে মনে হয় যেন একটু বেশি খাটনি মনে হচ্ছে, কিন্তু ভিজিয়ে দিয়ে দিলে এতে গাছের খাবারটাও ঠিকঠাক পেয়ে যাচ্ছে, আবার আমাদের কোনো ঝামেলাও হচ্ছে না। সেই কারণেই আমি বেশিরভাগই গাছকে তরল সার দিয়ে থাকি। আর ফুল গাছ টাচের ব্যাপারটা একটু আলাদা, ফলের গাছ আলাদা, সেগুলোতে দিতে হয় গুঁড়ো সার, কিন্তু এই ধরনের গাছগুলোতে জৈব তরল সার দিলেই হয়ে যায়। তো এইটুকু পরিচর্যা করলেই কিন্তু এই গাছ খুব ভালো হয়। আর গাছকে যদি খুব বেশি বড় করতে চান তাহলে বড় টবে দেবেন। আমি বেশি একটা বড় করতে চাই না, তাই আমি এই যে এই টব দেখছেন, এটা 6 ইঞ্চির টব, এই 6 ইঞ্চির টবেই আমি রাখবো। আর খুব বেশি খাবারও আমি দেবো না, যত খাবার দেবো এই গাছ কিন্তু মোটা হয়ে যাবে আর অনেক লম্বা হয়ে যাবে। তো এবার আপনারা বুঝে গাছ করবেন। কীরকম যদি কেউ বড় টব দিতে চান তাহলে 8 ইঞ্চির টব দেবেন, এর বেশি বড় আর দেবেন না। দেখবেন 8 ইঞ্চি টবে কিন্তু এই গাছ খুব বড় হয়ে গেছে, আর গাছের ঝাঁকও হয়। কারণ এতে দেখুন একটি চারা বের হয়েছে এই পাশ থেকে, তো এরকম কুশি বের হয়ে কিন্তু একটি গাছ তৈরি হয়ে যাচ্ছে। আর এতে কিন্তু অনেকগুলোই দেখা যাচ্ছে এরকম বের হয়েছে। এই দেখুন এদিকে একটি ছোট্ট দেখা যাচ্ছে। এবার কেউ যদি কাটিং এই গাছের কেটে বসাতে চান তো এরকম জায়গা থেকে কাটিংটা কেটে নিতে হবে, নিয়ে তারপরে বসিয়ে দিলেই হয়ে যাবে। যদি
কেউ বালিতে বসাতে চান বালিতে বসাবেন, নদীর সাদা বালিতে বসাবেন। আর যদি কারো কাছে নদীর সাদা বালি না থাকে, যদি মোটা বালিটা থাকে যেটা দিয়ে ঘরবাড়ি তৈরি হয়, যে লাল বালিটা, সেই বালিটা যেহেতু মোটা, ওর সঙ্গে 1 ভাগ মাটি মিশিয়ে নেবেন, মানে 1 ভাগ বালি 1 ভাগ মাটি মিশিয়ে গাছকে বসাবেন। দেখবেন তাহলে আর গাছ পচে যাচ্ছে না, মানে কাটিংটা পচে যাচ্ছে না। নয়তো কিন্তু এই গাছের কাটিং পচে যাওয়ার সমস্যা থাকে। বর্ষাকালে এর কাটিং বসালে পচে যাওয়ার সমস্যা থাকে, তাই বর্ষাকালটা বাদ দিয়ে বসাবেন। যখন বর্ষা থাকবে না তখন আপনারা বসাবেন, কারণ বর্ষা সব সময় থাকে না। বর্ষাকালেও দেখবেন টানা 10 দিন 15 দিন কিন্তু বৃষ্টি থাকে না, তো সেরকম সময় কিন্তু আপনারা এই কাটিং বসাতে পারেন। এখানে দেখুন আমি এক কাটিং বসিয়ে রেখেছি, এই দেখুন একটি কাটিং, এই কাটিংটা বসিয়েছি, এর ওপর থেকে কিন্তু এটা বেশ বড় হচ্ছে। আর এই দেখুন কুশি কিন্তু বের হচ্ছে, এই যে এইটা, তো এইভাবেই কিন্তু কুশি বের হয়ে এই গাছ ঝাঁক হয়ে যায়। তাহলে আমি যে কাটিংটা বসিয়েছি এতে রয়েছে 1 ভাগ মাটি আর 1 ভাগ বালি, এই দিয়েই কিন্তু এই কাটিং বসিয়েছি। আর জলটা দেখুন একদম শুকিয়ে গেছে মাটি, তো এই গাছে জল বেশি লাগে না, মাটি শুকিয়ে গেলেই জলটা দেবেন। এটা যদিও এই যে একটা প্লাস্টিকের বাটি ছিল, নষ্ট হয়ে গেছে এটা, তো আমি এটাকে ভেঙেই ফেলবো। আমি এই কাটিংটা বসিয়েছি বেশ কিছুদিন হয়েছে, তো আমি এটাকে এখন টবে দিয়ে দেবো। এই যে টবের সাইজটা দেখছেন, এটা 3 ইঞ্চির টব। এবার গাছের সাইজ অনুযায়ী কিন্তু টব দেবেন। যদি ছোট গাছ হয় খুব বেশি বড় টব দেবেন না, যখন গাছ একটু বড় হবে তখন বড় টবে দেবেন। আর কত শিকড় কিন্তু এর বের হয়েছে দেখুন। আমি যেতে মাটি নিয়েছি, এতে 1 ভাগ মাটি 1 ভাগ বালি আর অর্ধেক ভাগ জৈব সার। আপনারা যখন কাটিং বসাবেন তখন সারটা দেবেন না, তখন 1 ভাগ মাটি 1 ভাগ বালিতে বসাবেন। তারপরে যখন এইভাবে গাছ তুলে আবার কাটিংটা তুলে যখন আবার নতুন টবে দেবেন তখন সার মেশাবেন। আর এই গাছে যেহেতু কাটা আছে, যখন এই গাছের কাজ করবেন তখন খুব সাবধানে করবেন যাতে হাতে কাটা না বসে যায়। ব্যাস কাটিং বসানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। এর পরের জলটা তখনই দেবো যখন দেখবো মাটিটা শুকিয়ে শুকিয়ে আসছে, তখনই জল দেবো, তার আগে জল দেবো না। তো এইটুকু পরিচর্যা করলেই কিন্তু আমরা এরকম সুন্দর গাছ বাড়িতে রাখতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।